তো বন্ধুরা চলে আসি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো ফাইনালি দেখতে পাচ্ছ আমি টোটো নিয়ে আবার বেরিয়ে পড়েছি আজকে। সো আমি আছি গোপালগঞ্জ হাই স্কুল। তো গোপালগঞ্জ হাই স্কুলে আমি দুটো প্যাসেঞ্জার এনেছিলাম, তো তারা একটা কাজের জন্য স্কুলের ভিতরে গেছে, আমি এখন আছি বাইরে বসে। সো দেখতে পাচ্ছ এখনও ছাত্ররা আসছে। সো এই স্কুলে আমি আগে পড়াশোনা করতাম, তো এসে আমার কিছু স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তো তারপর চলে এসেছি আমি বড়াহার হসপিটালে। তো বড়াহার হসপিটালে এখানে দুটো লোক আসে ডাক্তার দেখানোর জন্য। সো এখানে আমি বসে আছি, আর তার সঙ্গে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা এখানে। সো সেও টোটো নিয়ে আসে, সেও প্যাসেঞ্জার নিয়ে আসে এখানে ডাক্তার দেখাবে বলে। সো তারপরও দুটো চা নিয়ে আসছে আমার জন্য, তো আমি খাবো না অনেক করছিলাম, তো তাও নিয়ে আসছে। তো ও বলছিল যে আমার ক্যামেরার সামনে আসবে না এক কথায়, তাই জন্য লজ্জা পাচ্ছিল খুব। তো যাই হোক, তো তারপর আসি আমি বাড়িতে। তো বাড়িতে আসার পথে আমি দেখি যে আমাদের রাস্তাতে গর্ত খোঁড়া হচ্ছে, এক কথায় ড্রেন খোঁড়া হচ্ছে। তো ড্রেনগুলো খোঁড়া হচ্ছে এই কারণ জলের লাইন যে আছে, যে আমরা সরকার থেকে যে জলের লাইন করা হয় সেই জলের লাইন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পাইপগুলো, লোহার পাইপগুলো, সেই লোহার পাইপগুলো ওই জেসিবি দিয়ে খুঁড়ে সেখানে বসানো হবে। সো তারপরে এখানে জাম লেগে গেছে, যেহেতু দেখি আসি এখানে এরকম অবস্থা। সো দেখি কি এখানে একটা ট্র্যাক্টর ফেসে গেছে আসার সময়। তো যেহেতু রাস্তার দুপাশে ড্রেন করা হয়েছিল ওই জন্য, তো এই পাশে যেহেতু মাটি ফেলতেছে ড্রেন ঘুরে, তো রাস্তা একটু আটো হয়ে গেছে। আটো হয়ে যাওয়ার জন্যে ট্র্যাক্টরটা যখন এই দিক দিয়ে চাপায় নিয়ে আসে, তো তখন আগের যে ড্রেনটা খোঁড়া ছিল, সো ওই ড্রেনের মধ্যে গর্তের মধ্যে ঢুকে যায়। তো ব্যাস হয়ে গেল। তো আর কী করা যাবে, তো যেহেতু ওখানে জাম লেগে গেছে পুরা। তো এখন দেখা যাক কেমন করে কী বুদ্ধি করা যায়। সো পেছনেও ধীরে ধীরে একটা টোটো দুটো টোটো এইভাবে করতে করতে অনেক টোটো লেগে যাবে। সো যেহেতু আজকে হাটের দিন, তো হাটের দিনে আজকে গ্যাঞ্জামটা বেশি হয় রাস্তাঘাটে, টোটো ফোটো সব কিছু। আর যারা বাইক নিয়ে আসতেছে মনে করো যে তারা কষ্টে মষ্টে এক ধার দিয়ে বাইকগুলোকে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কারণ কিছু করার নেই, কারণ সবারই তারা আছে। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেল দাঁড়ায় আছে এখানে, তো পিছনে অনেক টোটো লেগে আছে। সো দেখতে পাচ্ছ জেসিবিটাও ধীরে ধীরে এগোতে আছে, কারণ গর্ত খুঁড়তে খুঁড়তে ও পুরো এলাকাটা পাইপ বসাবে। সো আমার এখানে অনেক টোটো লেগে গেছে, তো এখানে পুরো গ্যাঞ্জাম হয়ে যাবে এখন ধীরে ধীরে, কারণ যতক্ষণ না ওই ট্র্যাক্টরটা সরছে ততক্ষণ কেউ যেতে পারছে না। দেখতে পাচ্ছ পিছনেও ট্র্যাক্টর লেগে আছে, ট্র্যাক্টর, গাড়ি, টোটো মেলা কটা। তো এখন দেখা যাক, অপেক্ষা করা যাক কী হচ্ছে। ফাইনালি অপেক্ষা করার পর এখানে একটা ট্র্যাক্টর আসে ওদের। তো ওই ট্র্যাক্টর দিয়ে অনেক চেষ্টা করা হলো প্রথমে চেষ্টা করে হলো না, তো সেটাকে এখন ব্যাক করে নিয়ে পেছন দিক থেকে টানা হবে। তো তার জন্য কোনো দড়ির ব্যবস্থা ছিল না। তো যাই হোক, একটা লোহার সরিয়া বলে যেটাকে, লোহার, সেটা একটা ব্যবস্থা করা হলো। সেই ব্যবস্থা করে সেটা দিয়ে এখন টানা হবে। তো দেখা যাক সেই শক্তিটা পায় কিনা এখন টানার জন্য, যেহেতু ট্র্যাক্টরতে লোড গাড়ি আছে বালু ভর্তি, তাই জন্য। তো এখন ট্রাই হবে, তো দেখা যাক কি হচ্ছে, টানতে পারছে কিনা। সো ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা চলে আসতেছে। তো আর আমি একটু দূরে যাই, সরিয়ে দাঁড়ায় আছি, কারণ বলা যায় না সেটা খুলে ছিটকে আসতে পারে লোহার সরিয়াটা, তাই জন্য। সো এখন দেখো ট্র্যাক্টর চলে যাওয়ার পর এখন দেখো ধীরে ধীরে সব জাম ঠিক হয়ে যাবে। দেখো কতগুলো টোটো পিছনে লাগে গেছে। এই যে আমাদের দীপক, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বলছে। তারপর চলে আসি আমি হাটে। তো যেহেতু বলেছিলাম হাটের দিন, তো হাটে দেখতে পাচ্ছ CPIM থেকে একটা মিছিল হচ্ছে। সো যাই হোক, এখন প্রত্যেক হাটে হাটেই মিছিল হবে, কারণ কলকাতায় যে ঘটনাটা ঘটেছে ধর্ষণের, তো তার জন্য অনেক মিছিল হচ্ছে। সো একটা প্যাসেঞ্জার তুলেছি, এখন দেখি ধীরে ধীরে সব প্যাসেঞ্জার তুলব। সো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।